সময় যখন পিছনে ফিরে ডাকে আর স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাস্তবতাকে, তখন কি হয়? ইয়েস্টারডে ওয়ান্স মোর এই মুভিটি শুধু একটি রোমান্টিক গল্প নয়, এটি সময়ের চূড়াবালিতে হারিয়ে যাওয়া এক প্রেমের রহস্য। এই মুভির জটিল টাইমলাইন এবং আবেগময় মুহূর্তগুলো হয়তো তোমাকে ভাবাবে। আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ টাইম ট্রাভেল রোমান্স ড্রামাটির এক্সপ্লেইন করব। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরু হয় হান নামের এক বাচ্চা ছেলেকে দেখিয়ে। সে আজকে অনেক বেশি দুঃখী। এর কারণ তার বাবা প্রায় প্রতিদিনই মদ্যপান করে এসে তাকে মারধর করে। তার মা জীবিত নেই, এমনকি আজকে তার জন্মদিন, অথচ কেউ তাকে উইশ করেনি। সে একটি মাটির সাহায্যে কেক তৈরি করার চেষ্টা করছিল। সেই মুহূর্তেই মিন নামের এক কিউট মেয়ে তাকে দেখতে পায়। সে হলো হানের প্রতিবেশী। সে তাকে জিজ্ঞেস করে, হান একা একা এখানে কি করছে? উত্তরে হান জানায় আজ তার জন্মদিন, তাই সে একটি কেক তৈরি করার চেষ্টা করছে। এই শুনে মিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং এরপরই মিন একটি কেক তৈরি করে দেয়। হান তখন মিনের দিকে তাকিয়েছিল। হঠাৎ মিন বলে উঠে, যদি কেকের উপর একটি মোমবাতি দেয়া হয় তাহলে এই কেকটি আরো সুন্দর লাগবে। হানের তখন মনে পড়ে তার মা কয়েকটা মোমবাতি তৈরি করেছিল, তাই সে দৌড়ে তার রুমে চলে আসে। হানের বাবা তখন ঘুমিয়েছিল। হান লুকিয়ে একটি বক্স বের করে এবং সেখান থেকে ওই মোমবাতিগুলো নিয়ে নেয়। মিন জানালা দিয়ে দেখতে পায় হানের হাত থেকে ভুলবশত সেই মোমবাতিগুলো পড়ে গিয়েছে, আর একটি মোমবাতি সেই খাটের নিচে চলে গিয়েছে। শব্দ পেয়ে হানের বাবা সজাগ হয়ে যায়, তাই হান ভয়ে লুকিয়ে পড়ে। মিন তাকে ইশারায় জানালা দিয়ে বের হতে বলে। হানু তার কথা অনুযায়ী জানালা দিয়ে বাহিরে আসে। এরপর দেখানো হয় সে ওই মোমবাতি তার মাটির তৈরি কেকের উপর বসিয়ে দিয়েছে। এরপর মিন তাকে একটি খরগোশের পুতুল গিফট করে। এদিকে হান উইশ করে খুব দ্রুত যেন স্নোফল বা তুষারপাত হয়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে তুষারপাত শুরু হয়ে যায়। আসলে সেই মোমবাতিগুলো সাধারণ কোনো মোমবাতি ছিল না, সেগুলো হলো ম্যাজিক্যাল মোমবাতি, যার সাহায্যে যে কোনো মনের ইচ্ছা পূরণ করা সম্ভব। এরপর আমরা দেখি মিন আর হান সেই তুষারপাতে খুব এনজয় করছে। তারা একসাথে খেলাধুলা করে সুন্দর মুহূর্ত কাটায়। কিন্তু এর পরের দিন হান দেখতে পায় মিনের পরিবার ওই শহর ছেড়ে চলে গিয়েছে, যার ফলে তার মন প্রচন্ড খারাপ হয়ে যায় এবং সে আবারও একা হয়ে পড়ে। দৃশ্য পরিবর্তন হয়ে 2018 সালে চলে আসে। বর্তমানে মিন আর হান দুজনই অনেক বড় হয়ে গিয়েছে। একটি বিয়ের অনুষ্ঠানে মিনকে দেখানো হয় সে খুব যত্ন করে বিয়ের কেকটা তৈরি করেছিল। আসলে সে এখন একটি বেকারি শপের পরিচালক। অপরদিকে সেই বিয়ের অনুষ্ঠানে হান উপস্থিত ছিল। সে কিছু লাকি টয়েস টেবিলের নিচে সেট করে রাখছিল, কারণ সে বর্তমানে একজন টয় ডিজাইনার হিসেবে একটি কোম্পানিতে জব করে। ওইদিকে মিন চলে আসার সময় দেখতে পায় একটি দুষ্ট ছেলে সেই কেকটা নষ্ট করে ফেলেছে, তাই সে সাহায্য চাইতে বাইরে চলে আসে। ওই মুহূর্তেই সেখান দিয়ে হান যাচ্ছিল। মিন তাকে কিচেনে নিয়ে আসে এবং তাকে গ্লাভস পরে নিতে বলে। এর কারণ সে একা কেকটা ঠিক করতে পারবে না। হান কোনো প্রকার কথা না বলে তাকে সাহায্য করতে থাকে। তবে সে মিনের দিকেও এক দৃষ্টিতে তাকিয়েছিল। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার ফলে সে বুঝতে পারে এই মেয়েটি হলো তার ছোটবেলার বান্ধবী মিন। এরপর দেখানো হয় বিয়ের অনুষ্ঠানটি শুরু হয়েছে, আর মিন সেই কেকটা ভাঙা অংশে খুব সুন্দর করে ফুল লাগিয়ে দিয়েছে। তবে মিন হানকেও এর জন্য ধন্যবাদ জানায়, কারণ সে তাকে সাহায্য না করলে কেকটা এত দ্রুত ঠিক করা সম্ভব হতো না। হান জানায় এই বিয়ের বর, যার নাম হলো টেডি, সে হানের বন্ধু। এদিকে মিন জানায় টেডির স্ত্রী সুমি হলো তার বেস্ট ফ্রেন্ড। এরপর টেডি আর সুমি অ্যানাউন্স করে সবার চেয়ারের নিচে একটি করে গিফট রাখা আছে, আর যে ব্যক্তি বিশেষ এক ধরনের বিড়ালের খেলনা পাবে সে হবে ভাগ্যবান বিজয়ী। এই শুনে মিন তার চেয়ারের নিচে চেক করে আর সেখান থেকে একটি খেলনা খুঁজে পায়, কিন্তু সেটা সাধারণ খেলনা ছিল। এতে মিনের কিছুটা মন খারাপ হয়, কারণ সে অনেকদিন যাবৎ এই বিশেষ বিড়ালটির অপেক্ষায় আছে। অনুষ্ঠান শেষ করে মিন বাড়ির দিকে রওনা হয়। হানু তার পিছনে আসতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর তারা সেই টয় কোম্পানির একটি ভেন্ডিং মেশিন দেখতে পায়। হান সেখান থেকে টয় কিনতে চাইলেও মিন তাকে বাধা দেয়। সে বলে, আমি খুব আনলাকি, তাই শুধু শুধু খেলনাগুলো কিনে টাকা নষ্ট করা লাগবে না। এই বলে সে বাসে উঠে পড়ে। এর কিছুক্ষণ পর হানু সেই বাসে উঠে মিনের সামনের সিটে বসে। এরপর সে মিনকে ওই স্পেশাল খেলনাটি গিফট করে, কিন্তু প্যাকেটের উপরে সে সুন্দর করে একটি খরগোশের ছবি এঁকে দেয়।
যেটা দেখে মিনের মনে পড়ে যায় সে ছোটবেলার একটি খরগোশের পুতুল হানকে গিফট করেছিল। এরপর থেকে তারা দুজন একে অপরের সাথে দেখা করে খুব ভালো সময় অতিবাহিত করত। মিন হানকে জিজ্ঞেস করে সে কেন টয় ডিজাইনারের জবটি বেছে নিল। উত্তরে হান জানায় যখন সে ছোট ছিল তখন এই খেলনা পুতুলগুলোই তার খেলার একমাত্র সঙ্গী ছিল, তাই পরবর্তীতে সে একজন টয় ডিজাইনার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর মিন জানায় তার মা তাকে ইংলিশে মাস্টার্স করতে বলেছিল, কিন্তু সে কেক বানিয়ে অনেক বেশি আনন্দিত হয়, তাই সে এই বেকারিটি ওপেন করেছে এবং তার দোকানে খুব ভালো বিক্রি হচ্ছে। এইভাবে আরো কিছুদিন পার হয়। আমরা দেখি একদিন হান মিনকে প্রপোজ করে বসে, আর মিনও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা একটি নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়। তারা একসাথে বসবাস শুরু করে অনেক সুখে জীবনযাপন করছিল। কিন্তু একদিন হানকে কয়েকজন পাওনাদার ডেকে নিয়ে যায়। আসলে হানের বাবা কয়েক সপ্তাহ আগে মৃত্যুবরণ করেছে, কিন্তু সে জীবিত থাকাকালীন এই লোকদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, আর এখন এই টাকাগুলো হানকে ফেরত দিতে হবে। হান তাদের কাছে অনুরোধ করে কিছুদিনের সময় চেয়ে নেয়। এরপর সে অনেক বেশি মন খারাপ করে বাড়িতে ফিরে আসে আর মিনকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু সে মিনকে লোনের টাকার বিষয়টি বলেনি। এর কারণ যদি সে সত্য কথাটি বলে দেয় তাহলে মিন তার জন্য অনেক বেশি টেনশন শুরু করবে। এভাবে দিন গড়াতে থাকে। ধারের টাকা জোগাড় করতে হান অনেক বেশি পরিশ্রম করে। ওইদিকে পাওনাদাররা বারবার তাকে ডিস্টার্ব করছিল। এভাবে প্রায় 1 বছর অতিবাহিত হয়, আর 31 ডিসেম্বর অর্থাৎ 31st নাইটের দিনটি চলে আসে। হান ঘুম থেকে অনেক দ্রুত উঠে পড়ে। এর কারণ তাকে একজনের সাথে কথা বলতে যেতে হবে। ওইদিকে মিন তাড়াহুড়া করে কিছু খাবার তৈরি করছিল। অপরদিকে হান রেডি হয়ে গাড়িতে বসে পড়ে। এর কিছুক্ষণ পরই মিন বেরিয়ে আসে, কিন্তু তাড়াহুড়ো করার ফলে সে মাটিতে পড়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়। হান ছুটে এসে তাকে সাহায্য করে। এরপর মিন তাকে জিজ্ঞেস করে আজকে তার কি কি প্ল্যান আছে। আসলে আজকের দিনটি হলো হানের জন্মদিন, কিন্তু হান এই নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল না। সে মিনকে তার বেকারিতে ড্রপ করে দেয়। অপরদিকে হানের কথা অনুযায়ী টেডি ওই ক্লায়েন্টের দিকে নজর রাখছিল। আসলে হানের কোম্পানির একটি বড় প্রজেক্ট লাগবে, এর জন্যই ওই ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। হান দ্রুত সেই ক্লায়েন্টের সাথে মিট করে। ক্লায়েন্ট তাদেরকে কাজটি দিয়ে দেয় ঠিকই, কিন্তু তার একটি শর্ত আছে। শর্ত হলো তাদের নতুন খেলনার ডিজাইনের পাশাপাশি একটি নতুন গল্প যুক্ত করতে হবে। এরপর টেডি এক রাইটারের লেখা বইয়ের স্টোরি হানকে দেখায় এবং সেই বইয়ের ডিজাইনগুলো হানের আঁকা ডিজাইনের সাথে অনেক বেশি মিলে যায়। স্টোরিটা ছিল এক নিঃসঙ্গ ছেলে রোবটের। সেই রোবট তার কাছে একটি স্পেশাল পাওয়ার ছিল অতীত পরিবর্তন করার, কিন্তু শেষের পরিণতি সবসময় একই থাকতো, অর্থাৎ ভবিষ্যৎ চেঞ্জ হতো না। অবশেষে সেই রোবটটি তার নিজের সবকিছুর বিনিময়ে ভবিষ্যৎ চেঞ্জ করার চেষ্টা করে। তবে একদম শেষে কি হয় তা ওই রাইটার লেখেনি, অর্থাৎ এটি একটি ছোট গল্প যা শেষ হয়েও শেষ হয় না। এসব শুনে ওই রাইটারের সাথে হান কথা বলতে আগ্রহী হয়, আর টেডি তাদের দুজনের দেখা করানোর ব্যবস্থা করে। এরপরই হান গাড়ি নিয়ে সেই রাইটারের সঙ্গে দেখা করতে যায়। সেই স্থানটা একদম নির্জন এবং খুবই অদ্ভুত ছিল। হান ওই রাইটারের বাড়িতে নক করে। সে বেরিয়ে এলে দেখা যায় সেই রাইটার হলো একজন মধ্যবয়স্ক ব্যক্তি, আর তার লেখা ওই বইটার নাম হলো ইয়েস্টারডে ওয়ান্স মোর। হান তার সাথে গল্প গুজব করে, কিন্তু সে তার বেশিরভাগ কথাই বুঝতে পারছিল না, কারণ সেই রাইটার অনেকটা আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলছিল। সে বলছিল অতীত পরিবর্তন করলে যে ভবিষ্যৎ পরিবর্তন হবে এমনটা মোটেও নয়। মানুষের ইচ্ছে মাঝে মাঝে পূরণ হয়ে যায়, তবে তা ধরে রাখার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে হানের অফিসে চলে আসে। কোম্পানির বস মিস্টার গু সবাইকে বলে আগামী দিনগুলোতে তাদের কোম্পানির অনেক প্রফিট হবে, এই কারণে আজকে একটি পার্টি থ্রো করা হবে। হান মিস্টার গুয়ের কাছে ছুটি চাইলেও সে তাকে মানা করে দেয়। এর কারণ হান সবসময় অজুহাত দেখিয়ে পার্টি এড়িয়ে চলে যায়। এছাড়া আজ হানের জন্মদিন, আর যেহেতু তার কারণেই এই প্রজেক্টটি সে হাতে পেয়েছে, তাই সে হানকে বলে তাকে অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। অপরদিকে মিন বাড়িতে ফিরে জন্মদিনের আয়োজন করতে থাকে। আসলে সে হানের সাথে আজ একটু একান্ত সময় কাটাতে চায়। তখন তার মা তাকে ফোন করে খুব বকাঝকা করে। এর ফলে সে মন খারাপ করে বসে থাকে। আসলে সুমির করা একটি লাইভ স্ট্রিম থেকে মিনের মা জানতে পেরে গিয়েছে যে সে আসলে ইংলিশে মাস্টার্স করছে না, বরং সে একটি বেকারি শপ পরিচালনা করে। অপরদিকে হান তার সহকর্মীদের সাথে পার্টি করছিল, তবে সে মোটেও খুশি ছিল না।
এইদিকে মিনের কাছে সেই পাওনাদাররা ফোন করে টাকা চায়, যার ফলে সে হানের অফিসের দিকে রওনা হয়। হান তখন মিস্টার গুয়ের কাছে আগামী 6 মাসের বেতনের টাকা অ্যাডভান্স চাইছিল। এ সময় মিন পেছন থেকে শুনে ফেলে আর তার সাথে রাগারাগি করতে থাকে। সে বলে তার কাছে একটু আগে কয়েকজন ফোন করে ধারের টাকা ফেরত চেয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না হানের সাথে ওই পাওনাদারের কি সম্পর্ক। এসব কিছু শুনে হান একটু রাগান্বিত হয়ে যায় আর মিনকে রাগ দেখিয়ে বলতে থাকে সবারই পার্সোনাল কারণ থাকে সিক্রেট কিছু কথা লুকানোর, ঠিক যেমন তুমি বেকারি শপের কথা তোমার মাকে জানাওনি। এই শুনে মিন অনেক বেশি কষ্ট পায় আর চলে যেতে থাকে, কিন্তু হান তাকে থামিয়ে সবকিছু খুলে বলে। সে জানায় তার বাবার নেওয়া ধারের টাকা তাকে পরিশোধ করতে হবে, এই কারণেই সে অ্যাডভান্স টাকা চাইছিল মিস্টার গুয়ের কাছে। মিন বলে তাদের ভবিষ্যতের জন্য যে টাকা জমানো হচ্ছে সেখান থেকে দেয়া যেতে পারে, কিন্তু হান বলে সে এই কাজ করতে পারবে না। এরপরই সে খুব ইমোশনাল হয়ে যায়। সে বলে মিনের জন্য সে কিছুই করতে পারেনি, এমনকি তার নিজস্ব গাড়ি বাড়িও নেই। টাকার অভাবে তারা বিয়েই করতে পারছে না, এরই মধ্যে আবার ধারের টাকা মেটানোর একটি প্রেশার তৈরি হচ্ছে। সব মিলিয়ে সে মিনকে সুখে রাখতে পারছে না, এই কারণে কয়েকদিন ধরে সে একটু ডিপ্রেসড। এই শুনে মিনও অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে কখনো হানকে টাকার জন্য ভালোবাসেনি, কিন্তু আজকে তার মুখ থেকে এমন অপ্রত্যাশিত কথা শুনে সে অনেক বেশি ভেঙে পড়ে। এরপরই সে কান্না করতে করতে বেরিয়ে যায়। হানু তার পিছনে আসতে শুরু করে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভুলের কারণে মিনের উপরে একটি বিশাল বিলবোর্ড আছড়ে পড়ে। হান ছুটে যায় তার কাছে এবং তাকে হসপিটালেও অ্যাডমিট করা হয়, কিন্তু ডাক্তাররা জানায় মিনকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর হান অনেক দুঃখ কষ্ট নিয়ে কোনো রকমে তার অ্যাপার্টমেন্টে পৌঁছায়, আর এখানে সে দেখতে পায় মিন তার জন্য পুরো ঘরটি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ফ্রিজ খুলে সে দেখে মিন তার জন্য একটি সুন্দর কেক তৈরি করে রেখেছে, আর সেখানে সেই ম্যাজিক্যাল মোমবাতিগুলো ছিল। হান দ্রুত কেকটির উপরে মোমবাতিগুলো লাগিয়ে উইশ করে যেন মিন ফিরে আসে, আর তখনই সেই মোমবাতি থেকে ম্যাজিক ক্রিয়েট হয়। দৃশ্য পরিবর্তিত হলে হান দেখতে পায় সে আজকের দিনটিতে ফেরত গিয়েছে, অর্থাৎ টাইম ট্রাভেল করে 12 ঘন্টা পেছনে চলে এসেছে। আর মিনু এখন জীবিত আছে, আর সে ওই সব কিছু করছে যা এর আগে সে করেছিল, অর্থাৎ তাড়াহুড়ো করে খাবার তৈরি করা। এরপর যথারীতি ঠিক একই রকম ভাবে হান গাড়িতে করে মিনকে বেকারিতে ড্রপ করে দিয়ে আসে, আর টেডির সাথে ওই বইয়ের রাইটারের ব্যাপারে আলাপ করে। তখনই হান উপলব্ধি করে ওই রাইটার তার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে, তাই সে দ্রুত ওই রাইটারের কাছে চলে যায় এবং তাকে প্রশ্ন করে মিনকে কিভাবে বাঁচানো যাবে। এর উত্তরে রাইটার কোনো কথা বলে না। দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় হান মিনের বেকারিতে চলে এসেছে, তাকে একটি জিনিস দেখাতে নিয়ে যাবে। হান তাকে একটি নতুন বাড়িতে নিয়ে আসে। আসলে মিনের ইচ্ছে হলো এই বাড়িটি কিনবে এবং এটাকে মডিফাই করে নতুন বেকারি শপে রূপান্তর করবে। হান বলে সে একদিন এই বাড়িটি তাকে গিফট করবে। এই শুনে মিন খুব খুশি হয়। তখনই আবার সেখানে একটি লাইট খুলে পড়ে, কিন্তু হান সঠিক সময়ে মিনকে সরিয়ে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটি রেস্টুরেন্টে খেতে বসে। এর কিছুক্ষণ পরেই মিনের মা ফোন করে তাকে খুব বকাঝকা করে। এই কারণে মিন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, ফলে তারা খাবার না খেয়ে চলে যায়। পার্কিং এরিয়াতে পৌঁছালে একজন মাতাল ব্যক্তি উপস্থিত হয়, যে কিনা তার ছেলেকে মারধর করছিল। মিন সেই লোকটাকে থামাতে গেলে লোকটা তাকে ধাক্কা মেরে বসে, ফলে মিন নিচে পড়ে যায় আর একটুর জন্য প্রাণে বেঁচে ফিরে। এই দেখে হান প্রচন্ড রাগান্বিত হয় আর ওই লোকটিকে মারধর করে। এর ফলে হানকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশরা তাকে নানা ধরনের প্রশ্ন করছিল, কিন্তু সে চলে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল, কারণ সে জানে একটু পরে মিনের সাথে কোনো একটি দুর্ঘটনা ঘটবে আর সে মারা যাবে। পুলিশ স্টেশন থেকে দ্রুত বের হয়ে সে মিনের কাছে যেতে শুরু করে, আর রাস্তার মাঝখানেই সে দেখতে পায় মিন পুলিশ স্টেশনে আসার সময়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এই দেখে হান প্রচন্ড ভেঙে পড়ে আর পাগলের মতো আচরণ শুরু করে। সে আবারও ওই রাইটারের সাথে দেখা করতে যায় আর তাকে জিদ দেখিয়ে প্রশ্ন করে সে আসলে কে আর কেন তার সাথে এগুলো হচ্ছে। এর উত্তরে ওই রাইটার জানায় সে হলো হানের ভবিষ্যৎ, আর এখন সে অনেক বেশি একা, কারণ সে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল। এই শুনে হান আবারও তার বাড়িতে ফিরে যায় আর অবশিষ্ট মোমবাতিটি ব্যবহার করে মিনকে ফিরে পাওয়ার উইশ করে। আর আগের বারের মতো এবারও সময় অতীতে চলে যায়। সে দেখতে পায় মিন ঠিক একইভাবে কেক তৈরি করছে।
এরপর যথারীতি আবারও সে একই ঘটনা ঘটে, কিন্তু এবার হান একটু বেশি সতর্ক ছিল আর সে একটি প্ল্যানও করে রেখেছিল মিনকে বাঁচানোর জন্য। হান অফিস থেকে ছুটি নেয় এবং মিনকে নিয়ে কোথাও যাওয়ার জন্য রওনা হয়। দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় মিন তার মায়ের সামনে দাঁড়িয়ে আছে আর হান তার মাকে বোঝানোর চেষ্টা করছে যে মিন খুব ভালো কেক তৈরি করে আর তার স্বপ্ন হলো বিখ্যাত একজন বেকারি শপের মালিক হবে। কিন্তু মিনের মা অনেক রাগান্বিত হয়েছিল। মিনও তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সে ইংলিশ টিচার হতে চায় না, বরং সে কেক তৈরি করাতে অনেক বেশি খুশি। এরপর সে তার মাকে এক পিস কেক খেতে দেয় আর সেটা খেয়ে তার মা প্রচন্ড ইমপ্রেস হয়ে যায় আর তাকে বেকারি শপের জন্য পারমিশন দিয়ে দেয়। এরপর মিন আর হান রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। মিন হানের প্রতি অনেক বেশি সন্তুষ্ট ছিল, কারণ তার জন্যই আজ মিনের মা তাকে গ্রহণ করে নিয়েছে এবং মিনের স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। এরপর হান তাকে বাড়িতে নিয়ে আসে এবং তার লাইফের ঘটনাগুলো বলতে শুরু করে। সে জানায় তার মায়ের একটি মরণ রোগ ছিল, কিন্তু কেউ সেটা জানতো না। তার মায়ের মৃত্যুর কিছুদিন আগেই হানের জন্মদিন ছিল আর সে অসুস্থ শরীর নিয়েই হানের জন্য কেক আর ওই বিশেষ মোমবাতি তৈরি করে। এর কিছুদিন পরেই হানের মা মৃত্যুবরণ করে। এতে হানের বাবা একদম এলোমেলো হয়ে যায়, তার মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়ে, যার ফলে সে প্রতিদিন ড্রিঙ্কস করে এসে হানকে মারধর করত। তবে সে যখন সজ্ঞানে থাকতো তখন আবার হানকে অনেক ভালোবাসতো, কিন্তু হান আর তাকে ভালো চোখে দেখতে পারেনি। এরপরই হান জানায় তার বাবার একটি লোন আছে, সেটা পরিশোধ করার জন্য এই বাড়িটি বিক্রি করে দিচ্ছে। এইসব শুনে মিন ইমোশনাল হয়ে যায় এবং হানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। রাতের বেলা হান তাকে নিউ ইয়ার সেলিব্রেট করতে নিয়ে আসে। টেডি আর সুমি মিনকে একটি পাজেলের ভেতরে ঢুকিয়ে দেয়। এর কিছুক্ষণ পরই হান খুব সেজেগুজে মিনের সামনে আসে এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আসলে হান খুব ভালো করেই জানে তাদের মিলন সম্ভব নয় আর একটু পরে মিনের মৃত্যু হয়ে যাবে, তাই সে আগেই তার মনের ভাব প্রকাশ করে নিচ্ছে। মিনু অনেক ইমোশনাল হয়ে পড়ে আর এরপরই একটি গাড়ি চলে আসে মিনের সামনে, কিন্তু হান ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। তখনই আবার উল্টো পাশ থেকে আরো একটি গাড়ি আসে, কিন্তু হান এবার ঘুরে দাঁড়িয়ে নিজেই ওই গাড়ির সামনে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি মিনকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তবে সে জীবিত। কিন্তু মিন তার মায়ের কাছ থেকে জানতে পারে হান তাকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেছে। এই শুনে মিন একদমই ভেঙে পড়ে আর অঝরে কান্না শুরু করে দেয়। তখনই আবার টেডি সেখানে হাজির হয়। আসলে সে মিনকে কিছু বলতে এসেছে। মিন তার কথা শুনতে থাকে। সে জানায় হান আজ সকালে তার কাছে এসেছিল এবং আজকের দিনের সমস্ত ঘটনা খুলে বলেছে। কিন্তু হান জানতো সে মিনের মৃত্যু ঠেকাতে পারবে না, তবে সে জায়গা পরিবর্তন করতে পারবে। এই কারণে সে ইচ্ছে করে জায়গা পরিবর্তন করে নিজেই অ্যাক্সিডেন্ট করেছে। এর পরের দিন সকালবেলা মিন টেডির কাছ থেকে আরো জানতে পারে হান ইয়েস্টারডে ওয়ান্স মোর নামক একটি বইয়ের রাইটারের সাথে দেখা করতে গিয়েছিল আর সেই রাইটার অনেক কিছু জানে। তাই মিন ঠিকানা নিয়ে সেই রাইটারের বাড়িতে চলে আসে, কিন্তু দেখা যায় সেই রাইটার পরিবর্তন হয়ে এক বৃদ্ধ মহিলায় পরিবর্তিত হয়ে গিয়েছে। অর্থাৎ মহিলাটি হলো মিনের ভবিষ্যৎ। সে মিনকে জানায় তার ভবিষ্যৎ খুব একা একা কাটবে। এর কারণেই সেই মোমবাতিগুলো শেষ হয়ে গিয়েছে। হান ভবিষ্যৎ চেঞ্জ করতে পারলেও মিন করতে পারবে না। তবে মিন এই কথা বিশ্বাস করতে চায় না। সে বিশ্বাস করে কোনো একটি উপায় অবশ্যই আছে হানকে ফিরিয়ে আনার। সে প্রচন্ড মন খারাপ করে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে আর হঠাৎ করেই তার মনে পড়ে যায় ছোটবেলায় মোমবাতি আনার সময়ে একটি মোমবাতির নিচে পড়ে গিয়েছিল। তাই মিন তখনই ছুটে আসে হানের পুরনো বাড়িতে আর সেই মোমবাতি খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সেই মোমবাতি পেয়েও যায়, কিন্তু সেটা ভেঙে গিয়েছিল, তাই সহজেই জ্বলছিল না। কিন্তু মিন হাল ছাড়েনি। সে চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে মোমবাতিটি জ্বলে ওঠে। কিন্তু মিন খুব ভালো করে জানে তারা মৃত্যু ঠেকাতে পারবে না, তাই এবার অন্য কিছু চাইতে হবে। যেহেতু এটাই হচ্ছে শেষ মোমবাতি, তাই খুব ভেবেচিন্তে উইশ করতে থাকে। অবশেষে মিন সিদ্ধান্ত নিয়ে উইশ করে যে তার এবং হানের কখনোই যাতে আর দেখা না হয়, অর্থাৎ তারা যাতে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না হয়, তাহলেই হয়তো তাদের ভবিষ্যৎ চেঞ্জ হবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি মিন তার ঘরে শুয়ে আছে। সুমি তাকে ফোন করলে সে জানতে পারে এখন 2018 সাল চলছে, অর্থাৎ তার এখনো হানের সাথে দেখা হয়নি। কিন্তু হান জীবিত আছে কিনা এটা তাকে জানতে হবে।
তাই সে সবার কাছে হানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কেউ তাকে হানের সন্ধান দিতে পারে না। এদিকে মিন সে বাড়িটি কিনে নেয় যেটা হান তাকে গিফট দিবে বলেছিল। সে হানকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার ফলে একাই জীবনযাপন করতে শিখছিল। এইভাবে কয়েকটা বছর পার হয়, আর 2022 সালের সেই রাতটি আবারও চলে আসে যেদিন মিনের মৃত্যু হওয়ার কথা ছিল। আমরা দেখি হান জীবিত আছে আর তার জন্মদিন পালন করা হচ্ছে। ওইদিকে মিন দেখতে পায় নিউ ইয়ারের সেলিব্রেশন হচ্ছে। তখন দৃশ্য পরিবর্তন হয়ে এর পরের দিন চলে আসে, অর্থাৎ আজ হচ্ছে 2023 সালের প্রথম দিন। মিন সুন্দর করে সবকিছু সুন্দরভাবে শুরু করছিল। সে তার নতুন বেকারিতে কেক বানাচ্ছিল। তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তাকে ডাক দেয়। সে ওই কণ্ঠস্বর শুনে বুঝতেই পারে তার বেকারি শপে কে এসেছে, এবং সে পেছনে ঘুরে তাকে দেখতে পায় হান দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে প্রচন্ড খুশি হয় আর খুশিতে সে কান্না করতে থাকে। ওইদিকে হানও সেই পুতুলটি দেখতে পায় যেটা মিন তাকে ছোটবেলায় গিফট করেছিল, আর এখান থেকেই তাদের নতুন জীবনের সূচনা হয়। এইভাবে তারা পুরো জীবনটা কাটিয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে অনেক বছর সামনে চলে আসে। আমরা সেই মধ্যবয়স্ক পুরুষ রাইটার এবং মহিলা রাইটারকে দেখতে পাই, অর্থাৎ তারা হচ্ছে বৃদ্ধ হান এবং বৃদ্ধ মিন। তারা দুজনই তাদের জীবনে অনেক বেশি সুখী ছিল, আর এখানে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল ইয়েস্টারডে ওয়ান্স মোর এই মুভিটির এক্সপ্লেনেশনটি। এই মুভিটি কেবল একটি টাইম ট্রাভেল রোমান্স ড্রামা নয়, এটি আমাদের শেখায় যে কিছু স্মৃতি চিরন্তন, কিছু সম্পর্ক অমূল্য, এবং ভালোবাসার সত্যিকারের অর্থ সময়ের বেড়াজাল পেরিয়ে বিদ্যমান থাকা। হয়তো আমরা সময়কে পেছনে ফেরাতে পারি না, কিন্তু অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আরো সুন্দর করে তুলতে পারি। এই মুভিটি নিয়ে তোমার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।